তার অন্তর্বর্তীকালীন সরকারের অনেকটাই নীরবতা আমরা লক্ষ্য করছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনার চেয়ারের নিচে 2000 শহীদের রক্তের দাগ লেগে রয়েছে। 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি সেই চেয়ারে বসে রয়েছেন। সেই চেয়ারে বসে আপনি যদি এই উগ্রবাদী সন্ত্রাসী ইস্কনের বিষয়ে নমনীয়তা দেখান, উদারতা দেখান, তাহলে বাংলাদেশের জনগণ আপনার বিরুদ্ধে কঠোর হতে বাধ্য হবে। আমাদের বক্তব্য পরিষ্কার, আমাদের কথাও পরিষ্কার। এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এই দেশকে বিপদে ফেলতে যারা তৎপর, তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা আমরা সব সময় রেখেছি এবং এই সরকারকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় বন্ধুগণ, কিছু অপ্রিয় কথা বলতে হয়। আমরা যারা রাজপথে লড়াই করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার, কিন্তু ভারতীয় পরিকল্পনায়, রয়ের এজেন্ডায় আমাদের সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। কারা গঠন করতে দেয় নাই, কেন দেয় নাই, তা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে জাতির সামনে। গত 5ই আগস্ট ক্যান্টনমেন্টে যারা বৈঠক করেছিলেন, যারা অংশগ্রহণ করেছিলেন, তারা প্রত্যেকেই সেই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে দায়ী। আমরা এরকম একটি হাসিনার সংবিধানকে বাস্তবায়নকারী অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার, আমরা চেয়েছিলাম ছাত্র জনতার সরকার, যে সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটি বিপ্লব করলাম। আজকে সেই বিপ্লব প্রায় হাতছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই জায়গায় বলতে হয়, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে তৎপর, সেই হাসিনার এবং ভারতীয় তাবেদারি রয়ের এজেন্টরা এই সরকারের বিভিন্ন উপদেষ্টার চেয়ারে বসা রয়েছে। সেই ভারতীয় গোলামদের, রয়ের এজেন্টদের এই উপদেষ্টা পরিষদ থেকে অনতি বিলম্বে বহিষ্কার না করলে আমরা আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে দাঁড়াতে বাধ্য হব। এখন আমরা দাঁড়িয়েছি বাইতুল মোকাররমে, আমরা দাঁড়িয়েছি পল্টনে, আমরা দাঁড়িয়েছি প্রেস ক্লাবে। ভাববেন না আমরা আমাদের এই লড়াই বাইতুল মোকাররমার প্রেস ক্লাবে সীমাবদ্ধ রাখবো। আমাদের এই মিছিল, আমাদের এই সংগ্রাম এই বাইতুল মোকাররম থেকে যমুনার সামনে যেতে বেশি সময় লাগবে না। তাই আমরা হুঁশিয়ারি করতে চাই, ভারতীয় রয়ের দালালদের এই উপদেষ্টা পরিষদ থেকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। এই উপদেষ্টা নামক ভারতীয় দালালেরা আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেঈমানি করেছে, আমার শহীদ ভাইদের রক্তের সাথে প্রতারণা করেছে। সুতরাং তাদেরকে এই উপদেষ্টা পরিষদে আর এক মুহূর্ত রাখার কোনো যৌক্তিক দাবি আছে বলে আমরা মনে করি না। প্রিয় বন্ধুগণ, অনেকেই বলতে চাই পিনাকি ভট্টাচার্য কিংবা সাংবাদিক ইলিয়াস হুসাইন তারা যে কথাগুলো বলে, ধরেও যদি নেই তারা সব কথা সঠিক বলে না, কিন্তু তারা যে কথাগুলো সঠিক বলে সেই সঠিক কথাগুলো ধরে এই সরকারকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। গতকাল সাংবাদিক ইলিয়াস হুসাইন যে ভিডিওটি দিয়েছে, এই ভিডিও দেখে আমাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। তাই আমরা বলতে চাই, এই সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ভারতীয় রয়ের এজেন্ট মোদী সরকারের দালালদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। আমরা আজকে এই বাইতুল মোকাররমে দাঁড়িয়েছি, আমাদের উদ্দেশ্য একটাই। এই উদ্দেশ্যটি হচ্ছে, আমাদের যে একটি স্লোগান রয়েছে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান শুনলে ওই দিল্লির গোলাম ভারতীয় দালালদের শরীরে আগুন ধরে যায়। আমরা এই দালালদের শরীরে আরো বেশি আগুন জ্বালাতে চাই। তারা যাতে এই নারায়ে তাকবীর
স্লোগান শুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, আমরা সেই কয়লা তাদেরকে দেখতে চাই। তাই আজকে আমরা এখানে এসেছি। এই নারায়ে তাকবীর এই স্লোগানটি যতটা না ধর্মীয় স্লোগান, তার থেকে বেশি এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার একটি জলজ্যান্ত স্পিরিট। আমরা এই সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি, আমরা এটি অব্যাহত রাখব। একই সাথে আমরা বাংলাদেশের সেই সকল রাজনৈতিক নেতাদের বলতে চাই যারা এখনো মনে করেন আপনার ক্ষমতার খুঁটি দিল্লিতে গাড়া রয়েছে, এখনো বলি শুধরান, শুধরান, ফিরে আসেন। যদি ওই কেবলা দিল্লিকে মনে করে থাকেন, আপনাদের পরিণতি খুনি হাসিনার মতো হতে বেশি সময় লাগবে না। এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে ভারত এবং মোদী সরকারের আধিপত্যকে আমরা 5 আগস্টে কবর দিয়ে দিয়েছি। যাকে কবর দিয়েছি, যে জিনিসকে কবর দিয়ে দিয়েছি, সেই জিনিসকে বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করবেন না। সুতরাং এই বাংলাদেশ কিভাবে চলবে, এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার, কোনো সুযোগ ইন্ডিয়ার নেই। পরিশেষে একটা কথা বলেই শেষ করতে চাই, ইন্ডিয়াকে আমরা বলতে চাই বাংলাদেশের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাবা না। তোমরা যদি এই দেশের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাও, আমরাও কিন্তু তোমাদের দিকে হাতে তরবারি নিয়ে তাড়াতে প্রস্তুত আছি। আমাদের দুর্বল জায়গা নেই, তোমাদের দুর্বলতা আছে। সুতরাং সেই চিন্তা করে বাংলাদেশ নিয়ে কথা বলবা। এ দেশ নিয়ে আর কোন ধরনের ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। প্রিয় বন্ধুগণ, আমাদের বক্তব্য শেষে এই মিছিল হবে, সবাইকে মিছিলে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি।